ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে। প্রকাশ্যে দিবালুকে কুমারগঞ্জে আত্রেই নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। বালি পাচারের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হচ্ছে বিজেপি। আত্রেই নদীর জলেই নামিয়ে দেওয়া হচ্ছে ট্রাক্টর, সেখান থেকেই তোলা হচ্ছে বালি। কুমারগঞ্জে বালি পাচারের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের ভাই। বালি পাচারের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। বালি পাচার রুখতে অভিযান চালাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আমরা আজকে সঞ্জিয়া অঞ্চলের কানুরাতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি সরকারি সম্পত্তি নদীর বালুর চর দেদারে চুরি হচ্ছে বালি। প্রায় 50টা ট্রাক্টর নেমে বালি চুরি করছে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সেখানে আমাদের এই কুমারগঞ্জ বিধানসভার এমএলএ তোরাফ হোসেন মণ্ডলের ভাই এর সাথে যুক্ত এবং আরও এক মাস্টারমশাই এর সাথে যুক্ত। সরকারি মদতে বিডিও এবং বিএলআরও সাহেব, থানার আইসি এবং আমাদের যে এমএলএ, এদের সহযোগিতায় দিন রাত দেদারে চুরি হচ্ছে। কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের কানুরা এলাকায় আত্রেই নদীর বুকে বহু ট্রাক্টর নামিয়ে বালি চুরি করা হচ্ছে। নদী থেকে বালি তোলার ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিও নিয়ে সরব হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির সরাসরি অভিযোগ কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের ভাইয়ের বিরুদ্ধে। এটা তাদের আমার সঙ্গে বিরোধিতার জন্য বিরোধিতা করা। আমার ভাই, তারা কেউ, আমার ভাই হলো আমার ফ্যামিলি, আমার পরিবারের কেউ, আমরা বালির সঙ্গে ওগুলা কাজের সঙ্গে আমরা জড়িত নই। সেটা আমার কুমারগঞ্জের মানুষ সবাই জানে। এখন যদি কেউ অভিযোগ করে থাকে তার বিরুদ্ধে তো আমার কিছু বলার নাই, অবশ্যই বলবো, সুবিধা মতো জায়গা মতো বলবো। এটা তো একজন ফালতু আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে, সম্পূর্ণটাই মিথ্যে অভিযোগ। একদম সম্পূর্ণ মিথ্যে। তাহলে এই বালি পাচার কি ওরাই করছে নাকি? বালি পাচারের সঙ্গে ওরাও যুক্ত আছে। সেটা তো বালি পাচারের ব্যাপারটা বিএলআরও এবং প্রশাসন জানবে, তারাই জানবে। রাতের অন্ধকারে কে কী করছে সেটা তো আমি বলতে পারবো। বিরোধী দলগুলির অভিযোগ রাজ্য জুড়ে বিধায়ক এবং স্থানীয় প্রশাসনের মদতেই নদীর বুক থেকে কোটি কোটি টাকার বালি চুরি হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।